যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ হতাহত এবং নিখোঁজদের সংখ্যা জানিয়েছে। দুপুরে এক লিখিত বিবৃতিতে প্রতিষ্ঠান জানায়, স্কুল শাখার 18 শিক্ষার্থী, 2জন শিক্ষক ও 2জন অভিভাবক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এখনও নিখোঁজ রয়েছেন 5 জন। সম্রাট আনোয়ারের রিপোর্ট। সময় যেন আটকে গেছে সেই ঝলসানো দুপুরেই। বিমান দুর্ঘটনার পর তখন থেকেই যে দুরন্ত শিশুদের কলতান থেমে গেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। 4 দিনেও উৎসুক জনতার আগ্রহে এতটুকু ভাটা পড়েনি। ক্যাম্পাসের সবগুলো গেট বন্ধ রাখার পরও নীরবতায় আচ্ছন্ন মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস দেখতে আসেন উৎসাহী মানুষ। আজকে ড্রেস পরে বাচ্চা পাঠাই দিল, সেই ড্রেস পাল্টানো ড্রেস, এখানে ওই বাচ্চা মারা গেল, ওই মা কিভাবে সে দিন যাপন করতেছে সেটা ভোলার মতো না। আমার নিজের ভাই বোন না, কিন্তু তারাও তো কোনো কারোর ভাই বোন, কিন্তু সেটা দেখে তো আমার অবশ্যই খারাপ লাগতেছে। যে সময় ঘটনা ঘটছে আমি হসপিটালে চিকিৎসাধীন ছিলাম আমার ডেঙ্গু রোগে। ওই সময় লাইভ দেখছি, বড় কষ্ট লাগছে। আমার কপাল ভালো ছিল, তার জন্য আমি ওই দিন আগে আমার পরীক্ষা শেষ হয়ে যায়, আমি বাসায় চলে যাই। যদি উপর থেকে নির্দেশ আসে ইনশাআল্লাহ রবিবার থেকে তোমাদের ক্লাস হবে, আর যদি না আসে তোমাদের এটাও জানানো হবে যে কবে থেকে স্কুল শুরু হবে। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। ক্যাম্পাসে এসেছিলেন দুর্ঘটনার পর থেকে নিখোঁজ 3য় শ্রেণীর স্কাই সেকশনে পড়ুয়া শিক্ষার্থী মারিয়ম উম্মে আফিয়ার অভিভাবক। সন্তানের খোঁজ পেতে দেরি হওয়ায় আক্ষেপ জানান আফিয়ার মা, মামা। আমি প্রতিদিন আসবো, আমাকে প্রতিদিন ঢুকতে দিতে হবে, কে আটকাবে আমাকে? একটা সপ্তাহ আধুনিক যুগে এই রিপোর্টটা দিতে কি লাগে? একটা ডিএনএ রিপোর্ট দিতে আপনাদের মনে হয় আফিয়ার মা এই কি নিয়ে থাকবে এক সপ্তাহ? এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা নির্ণয়ে গঠিত কমিটি সকাল থেকে কাজ শুরু করেছে। লিখিত এক বক্তব্যে জানানো হয়, বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত প্রতিষ্ঠানের 18 শিক্ষার্থী, 2জন শিক্ষক ও 2জন অভিভাবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন 51 জন, আর নিখোঁজ রয়েছেন 5 জন। তথ্য হালনাগাদের কাজ চলছে বলেও জানানো হয় বিবৃতিতে। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমের কাছে উদ্ধার তৎপরতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। আমরা যাদেরকে সামনে পেয়েছি তাদেরকে একটা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছি। সর্বমোট 25 জনের মতো আমাদের সৈনিক অসুস্থ হয়েছিল, বাট ক্রিটিক্যাল পর্যায়ে কেউ নেই। ঘিরে রাখা এই ভবনেই সোমবার দুপুরে যুদ্ধবিমান গ্লাইড করে এসে বিধ্বস্ত হয়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে, দগ্ধ হন অনেকেই। পরবর্তীতে প্রাণ যায় অনেক শিশুর, আর বাংলাদেশ সাক্ষী হয় মাইলস্টোন ট্র্যাজেডির। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।